হ্যালো, ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। উইন্ডোজ 10 আপনারা যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ডে কীভাবে সঠিকভাবে পেন ড্রাইভ দিয়ে সেট করবেন এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো। সবার প্রথমে আমি একটি বুটেবল করা পেন ড্রাইভ আমার ল্যাপটপে লাগিয়ে নিচ্ছি। আপনারা কিভাবে সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে অরিজিনাল উইন্ডোজ 10 ডাউনলোড করবেন এবং কিভাবে সঠিকভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয় এই দুইটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওর দুটি লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। তো এখন বুটেবল করা পেন ড্রাইভটি লাগানোর পর আমরা আমাদের পিসি বা ল্যাপটপটি রিস্টার্ট করব। এখন আমরা আমাদের ল্যাপটপের বুট মেনু কিটি প্রেস করতে থাকব। যেহেতু আমাদের ল্যাপটপটি এইচপি এবং ইন্টেলের মাদারবোর্ড, এর জন্য আমার বুট মেনু কি হবে F9, আমরা F9টি প্রেস করতে থাকব। আমি অন্য সকল ব্র্যান্ডের মাদারবোর্ডের বুট মেনু কি এর লিস্ট আমি এই ভিডিওতে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে দেখে আপনাদের বুট মেনু কিটা জেনে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বুট মেনুটি ওপেন হয়েছে। এখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। তো আমার ল্যাপটপে আমি যে পেন ড্রাইভটি কানেক্ট করেছি সেটি পারফেক্ট ব্র্যান্ডের। তো এখান থেকে আমাকে 4 নম্বর যে অপশনটা লেগেসি পারফেক্ট ডাটাম্যান, এখানে ক্লিক করে দেব। এখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমি যেমন আছে তেমনই ডিফল্ট রেখে দিয়ে নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে ইনস্টল নাও এখানে ক্লিক করব। এইখান থেকে আই অ্যাকসেপ্ট এই ঘরটায় টিকমার্ক দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে দ্বিতীয় যে অপশনটি আছে কাস্টম ইনস্টল উইন্ডোজ, এখানে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্কের সবগুলো পার্টিশন শো করেছে। তো প্রথমে আমার সি ড্রাইভটি ফরম্যাট করে নিব, কারণ সি ড্রাইভে আমার পুরাতন উইন্ডোজটি ইনস্টল করা রয়েছে। আমি সি ড্রাইভটি সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে। এখন এখানে একটি প্রবলেম হয়েছে, আমি নতুন কোনো পার্টিশন ক্রিয়েট করতে পারছি না এবং পরবর্তী স্টেপেও আমি যেতে পারছি না। নিচের দিকে লেখা আছে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল। এই সমস্যার সমাধানটি আপনারা দুইভাবে করতে পারবেন। প্রথমত, আপনি যদি আপনার পেন ড্রাইভটি বুটেবল করার সময় আপনার হার্ড ডিস্কের যে টাইপটি রয়েছে সেই টাইপ অনুযায়ী যদি বুটেবল করেন পেন ড্রাইভটি, তাহলে উইন্ডোজ দেওয়ার সময় এই সমস্যাটি আপনাদের সামনে শো করবে না। আর যদি বুটেবল করার সময় টাইপ না মিলিয়ে করেন তাহলে হয়তোবা এই সমস্যাটি ফেস করবেন। তো আমরা করব কি, রিফ্রেশ করব। রিফ্রেশ করলে প্রবলেমটি চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রবলেমটি সলভ হয়ে গেছে এবং সলভ হওয়ার পর এখানে নিউ যে বাটনটি, এই বাটনটি হলুদ মার্ক হয়ে আছে। এখন আমি চাইলে এখানে ক্লিক করে নতুন করে পার্টিশন ক্রিয়েট করতে পারবো। তো আমি একটি 100 জিবির একটি পার্টিশন ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখন একটি ক্যালকুলেশন করে আমার 100 জিবি একটি পার্টিশন তৈরি করলাম। যেহেতু 1 জিবি সমান সমান 1024 এমবি, তাই সেই হিসাবে আমি 100 জিবির একটি পার্টিশন ক্রিয়েট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার 100 জিবির একটি প্রাইমারি পার্টিশন তৈরি হয়ে গেছে। আমি এই পার্টিশনে আমার উইন্ডোজটি সেট আপ করব। তো এই পার্টিশনে সিলেক্ট থাকা অবস্থায় আমি নেক্সটে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটি ইনস্টলিং হচ্ছে। এখানে কয়েকটা স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপে যাবে। এই প্রসেসগুলো কমপ্লিট হতে যেহেতু একটু লং টাইম সময় লাগে, তাই ভিডিওটি আমি একটু ফাস্ট স্পিডে করে দেব। এই স্টেপগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার নেক্সট স্টেপে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আরেকটি স্টেপও আসবে। এই স্টেপটি কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আসছে গেটিং ডিভাইস রেডি এবং একটি পার্সেন্টেজ উঠতেছে। এই স্টেপটি একটু সময় লাগবে, তাই আমি ভিডিওটি একটু ফাস্ট স্পিডে করে দিব। উইন্ডোজ সেটআপের প্রত্যেকটা স্টেপই একটু লং টাইমের, তাই প্রতিটা স্টেপেই আমি ভিডিওটি একটু ফাস্ট স্পিডে করে দিব। এখন এখান থেকে আমি একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের কিবোর্ড লেআউট সিলেক্ট করতে হবে। লেআউটটা সিলেক্ট করে দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। এখন এখান থেকে আমি একটি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে নাও কানেক্ট করতে পারেন, সেখানে নিচের দিকে লেখা আছে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটি সিলেক্ট করতে পারেন। আমার ইন্টারনেট কানেকশন আছে, তাই আমি ইন্টারনেটটি কানেকশন করে নিচ্ছি। দেন ইন্টারনেট কানেকশন হয়ে গেলে আমি নেক্সটে ক্লিক করব। এখন এখান থেকে আমি দিয়ে দেবো সেট আপ পার্সোনাল ইউজ। এখন এখান থেকে আমি আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের জিমেইল দিয়ে দিচ্ছি। এখন আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটি করতে হবে, আমাদের ল্যাপটপের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েট পিন এখানে ক্লিক করব। দেন আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে সেট আপ করব। বক্সটা একটি টিক মার্ক দিয়ে ওকে প্রেস করব। এখান থেকে আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। এখান থেকে আমি স্কিপ করে দেব। দেন এটা আমি নো থ্যাঙ্কস করে দেব। এখন আমি নেক্সটে ক্লিক করব। এই অপশনটা আমি ডিক্লাইন করে যাব।
দেন এখান থেকে আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের পিসিটি রিস্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন পিসিটি আমার স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে পেন ড্রাইভ দিয়ে সঠিকভাবে উইন্ডোজ 10 সেট আপ করতে হয় যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ বা পিসিতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। তো ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।